গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 12টা 6। আজ হলো সোমবার। আজকে কথা মৌসুমি আনেনি, ঘরে একটা কমলা ছিল বার করে রেখেছি, স্যালাড বানিয়ে রেখেছি। সকালে পাস্তা করেছিলাম, কর্তা পাস্তা খায় না, বেগুন ভাজা ভাত খেয়ে গেছে, ছেলে মেয়ের জন্য করেছিলাম। তা এই যে এই বাটিটার এক বাটি ছিল ছেলে মেয়ে খাওয়ার পর, আমি হাফটা খেয়ে হাফটা কর্তার জন্য রেখেছি। আমরা খেলাম, উনি একটু টেস্ট করবে না, উনি খায় না মানে ওই রকম খায় আর কি, মুখরোচক খায়, ওই ভাতের বদলে পাস্তা চলে না। আর বেগুন ভেজেছিলাম, কর্তা বেগুন ভাজা দিয়ে খেয়েছি, এক পিস আছে এখনও। আমি একটা আলু সেদ্ধ আর বেগুন ভাজা খেয়েছি। আর এই হলো আলু, কুমড়ো, সিম, কাঁচা টমেটো দিয়ে জিরে ফোড়ন আর একটু ধনেপাতা দিয়ে নামানো, কোনো মশলা নেই, জিরে ফোড়ন দিয়েছি, মশলা কষিয়ে এই সবজি কষিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আর এই হলো চিকেন, আজকে সোমবার, তাও চিকেন হচ্ছে, কারণ গতকাল রবিবার আমরা খাইনি, সেই একটা মঠে নিমন্ত্রণ খেতে গেছিলাম। এবার গত সপ্তাহে খেয়েছি, আর সামনের সপ্তাহ অবধি 15 দিন হয়ে যাবে, তখন আবার সপ্তাহের মাঝখানে নিয়ে আসবে। আমি বললাম আজকেই নিয়ে আসো। আর এই একটু আপেল কেটে রেখেছি, ব্যাস। এদিকে রান্না বান্নার ঝামেলা শেষ, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বারান্দা ক্লিন, গ্যাস টেবিল ক্লিন, সব মোছামুছি পরিষ্কার। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো সোমবার, এখন বাজে 12টা 6। স্কুল যাব তাই ভেবেছিলাম যে সামনের সোমবার থেকে স্কুল যাব। গত বৃহস্পতি শুক্র দুদিন স্কুল হয়েছে, মানে বৃহস্পতিবার থেকে স্কুল হয়েছে, তা শনি রবি তো ছুটি থাকে। ভাবলাম থাক, দুদিনের জন্য আর পাঠাতে হবে না, খাতাগুলো কেনা হয়েছিল না ছেলের, শনি রবিবার খাতা কিনে রেডি করে রাখবো, তারপরে সোমবার যাব। কিন্তু আজকে যে স্বামী বিবেকানন্দর জন্মদিন, তার জন্য স্কুল ছুটি। যাই হোক, তার জন্য স্কুলে যাইনি, তাই বললাম বাড়িতেই আছি যখন, তাহলে আজকেই চিকেনটা রান্না করি। নাহলে তোমাদের আবার এই বুধ বৃহস্পতিবার নাগাদ সপ্তাহের মাঝামাঝি সময় মনে হবে একটু চিকেন খাই, কতদিন খাই না, কারণ গত রবিবার খেয়েছে। আর এই সপ্তাহ এই রবিবার গতকাল তো আমরা খাইনি, গেছিলাম সেই মঠে নিমন্ত্রণে। তাই জন্য বললাম তুমি আজকেই নিয়ে আসো, আজকেই করে দিই, তাহলে ভালো হবে। আবার 7 দিন পর থাকবে আর কি, মানে চিকেন খেয়েছি মনে হবে, নাহলে মনে হবে না চিকেন খাইনি, কতদিন খাই না, সপ্তাহের মাঝখানে নিয়ে আসবে। বৃহস্পতি শুক্রবার যদি চিকেন করি, রবিবার দিন আবার চলবে না, আবার একটু অস্বস্তি লাগবে, একদিন বাদেই চিকেন, এরকম আর কি। ভালো খায় কিন্তু পর পর খায় না, 5-7 দিন গেলে ভালো লাগে খেতে। যাই হোক, আমাদের বাড়ির লোকজনের কথা বললাম। এখন একটু ছাদে যাব, ছেলেমেয়েরা ছাদে চলে গেছে। ওই যে ঘরে রোদ এসছে, দুপুরের খাওয়ার জলটা এইখানেই দিয়ে রেখেছি, ছাদে এখন আর নিচ্ছি না, ভালোই রোদ আসছে, রোদের যথেষ্ট তেজ হয়ে গেছে। ছাদে যাব, কিন্তু ছাদে যাচ্ছি না, একটুখানি দোকানে যাচ্ছি, দোকান থেকে আসি, দোকানে বলতে আমাদের রাস্তার উপর একটা দোকানে, দোকান থেকে আসি, তারপর ছাদে যাব। ওই কদিন ধরেই না শীত পড়েছে এত, কিচ্ছু করে দিইনি ছেলে মেয়েকে, কোনো পিঠে কিচ্ছু না। আর একদিন করেছিলাম মালপোয়া, একদিন মালপোয়া করেছিলাম, 2 দিন বসে ভাজা পিঠে তো থাকে, 2 দিন 2.5 দিন বসে খেয়েছিলাম। আর কদিন ধরেই ভাবছি রোজই, কালকে তো একদম শিওর করবই এই ভেবেছি, কিন্তু যেই সন্ধ্যা হয় না, শরীরটা পুরো ছেড়ে দেয়, আর শীতে জড়সড় হয়ে যায়। দিনের বেলা এত রোজ, আর সন্ধ্যার পরে কি ঠান্ডা। এই যে বিছানার মধ্যে, কর্তা বিছানা ছাড়ে 5টার সময়, মেয়ে সন্ধ্যাটা দিয়ে দেয় 5:30 পৌনে 6টার মধ্যে, বিছানার মধ্যে ঢুকি, আর 8:30টার সময় উঠে ভাত দিই ছেলে মেয়েকে, চাল টাল ধুয়ে রাইস কুকারে হোক বাটিতে হোক রেডি করে রাখি। মেয়ে বাটিতে বসালে মেয়ে গ্যাসে বসি ভাত নামিয়ে ফেলে, রাইস কুকারে তো কোনো কথাই নেই, আমার ছেলেও পারে সুইচ দিয়ে ভাত নামিয়ে নিতে। চাল টাল ধুয়ে রেডি করে ওই যে ঢুকে পড়ি, আর 8টার সময় উঠে তারপরে ওই 8টা 8:30টায় আর কি খেতে দিই। আর ইচ্ছাই করে না, তা আজকে ভেবেছি না, আজকে দুপুরেই করে রাখবো। এখন জানি না পারবো কি না, কারণ এই পিঠেটা না আমি পারি না করতে বন্ধুরা। তবে ছেলেমেয়েরা সবাই ভালো খায়, আমিও ছোটোবেলায় ভালো খেতাম, কিন্তু এখন আমার নারকেল সহ্য হয় না বলে খাই না। তা চেষ্টা তো করতে হবে, নাহলে ছেলে মেয়ে খাবে কী করে। তাই চেষ্টা করি, একটু সুজি আনতে যাচ্ছি, একটু পাটিসাপটা পিঠে করব। কিন্তু পাটিসাপটা পারি না বলা ভুল, আমার ঠাকুমা শাশুড়ি যখন বেঁচে ছিল, উনি গোলাটা গুলে দিত, গোলাটাই তো মেন, গোলাটা গুলে দিত, আমি উনুন পাড়ে বসে বসে, কাঠের উনুন ছিল, উনুন পাড়ে বসে বসে একা একা করতাম। উনি আবার ওই চামচ, নালে পরে ওই আগেকার তো সব ঝিনুক ছিল, বড় বড় পুকুরে পাওয়া যেত না ঝিনুক, সেই ঝিনুকের পরিষ্কার করে নিয়ে ওই ঝিনুক একটা রাখা ছিল, এখনও মনে হয় আমার ওই মশলা ঝুড়ির মধ্যে আছে হয়তো ঝিনুকটা, সেই ঝিনুক দিয়ে পাটিসাপটা পিঠে তুলতো, শীতের সময় নামিয়ে নিত, তোলা থাকতো ঝিনুকটা। যাই হোক, কিন্তু আমি হাত দিয়ে তুলে ফেলতাম। আমার ঠাকুর শাশুড়ি বলতো, দেখ দেখ ও কী সুন্দর হাত দিয়েই তুলে ফেলে। আমার হাতে ছ্যাঁকা মাকা লাগতো না, আমি তুলে ফেলতাম। কিন্তু বন্ধুরা, ঠাকুমা শাশুড়ি মারা গেছে, আর পাটিসাপটা পিঠে বানানো বাদ দিয়ে দিয়েছি। আমি গোলাটাই গুলতে পারি না, 2বার গুলেছিলাম, দলা মোচা হয়ে উঠে পড়ে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো,
এই যে দেখতে পাচ্ছ ঝিনুকটা, বললাম না আমার মনে হয় এখনও রাখা আছে, ফেলিনি, দরকারে না লাগুক, এই ঝিনুক দিয়ে উনি এরকম করে করে তুলতো। যাই হোক, চলো এখন একটু বাজারে যাচ্ছি, বাজার বলতে এই রাস্তার উপরে বললাম এক প্যাকেট সুজি নিয়ে আসি, আতপ চাল, এই চালের গুঁড়ি, আর হচ্ছে ময়দা ঘরে আছে, চিনি আছে, গুড় আছে, সব আছে। আগে গোলা গুলবো, আগে গোলা রুটির মতন শুধু একটা বানাবো, যদি দেখি হচ্ছে তাহলে কর্তাকে বলবো মাখা সন্দেশ নিয়ে আসো, নারকেলের পুট্টুর বানানোর ঝামেলা বাদ, বললো মাখা সন্দেশ নিয়ে আসো, তোমাদের বানিয়ে দিচ্ছি। ওরা খায় সন্দেশ, আমি সন্দেশও খাই না বন্ধুরা, সন্দেশও খাই না। নারকেল আমি খুব ভালো খাই, কিন্তু খেলে আমার গ্যাস হয়, অ্যাসিড হয়ে যায়, এর জন্য সব বাদ। আমার খাওয়া হবে না তাতে গেছে, ওরা তো খাবে। বন্ধুরা এই দেখো, শেষ পর্যন্ত উঠেছে আমার পাটিসাপটা, অনেক চেষ্টার পর। এই দেখো প্রথমটা দিয়েছিলাম, দলা হয়ে গেছে, আবার কড়াই নতুন করে মেজে নিয়ে এসেছি। একটা ভিডিওতে দেখেছিলাম ট্র্যাডিশোয়াতকে, শুকনো লঙ্কা কড়াইতে গরম করতে বলেছে, সেই তেল দিয়ে উঠাতে বলেছে, তারপরে যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আরেকটু জল দিয়েছি, মনে হচ্ছিল একটু ঘন হয়েছে, আবার একটু জল দিয়েছি, এই যে। তারপরে উঠছে, এর মধ্যে কোনো পুর নেই, ফাঁকা আছে, হবে কি হবে না, তার জন্য ভেবেছিলাম না হলে মালপোয়া ভেজে ফেলবো। তা হয়েছে যখন, কর্তাকে বললাম এটা এর মধ্যে যাবে, হয়েছে যখন কর্তাকে বললাম একটু মাখা সন্দেশ এনে দাও, এবার ওই ওই নর্মালটাই ছেলেমেয়েরা খাক। বন্ধুরা এখন বাজে 1:06, যেহেতু পাটিসাপটা উঠছে দোকানে চলে আসলাম, কর্তাকে বললাম একটু মাখা সন্দেশ এনে দাও। এখন পুর তো আর বানাচ্ছি না, তাই মাখা সন্দেশ আনতে গেছি কর্তা, এখনই বানিয়ে ফেলবো। 1:06 বাজে, মনে হয় কটার সময় ভিডিও শুরু করেছিলাম, 12:06, হ্যাঁ। তাহলে এতক্ষণ শুধু প্রসেস লাগলো, প্রসেস। আমার গ্যাস ট্যাস মোছার পর কিন্তু ভিডিও শুরু করেছি, খাওয়া দাওয়ার পর দোকান থেকে সুজিটা নিয়ে গিয়ে প্রসেস হলো, প্রসেস একবার করেছি, সেটা আবার খারাপ হয়ে গেছে, আবার কড়াই মেজেছি, আবার একটু জল দিয়েছি ওর মধ্যে, আবার একটু পাতলা বানিয়েছি, কড়াই গরম করে শুকনো লঙ্কা তেল পুড়িয়েছি, ভেজেছি, এই করেছি। আর আগের দিন বলছিলাম না আমাদের বোলিংটা শেষ হয়ে গেছে, কত একটা ছোট 25 টাকার বোলিং নিয়ে গেছিলো, এই যে এইটা, এই মাপটা নিয়ে গেছিলো, তো এইটা কর্তাকে দিয়ে দেবো ওখানে। আর নিচের বোলিংও শেষ, অল্প একটু আছে, আর উপরের বোলিং তো শেষ হয়েই গেছে। কর্তার খাটে একটা ছোটো থাকে, ওই 25 টাকাটা কর্তাকে দিয়ে দেবো। বড়ো একটা পেলাম, বড়ো, এইটা এখনও নিয়ে করে দেয়, এটা অনেকটাই বড়, এটার গায়ে 183 টাকা প্রিন্ট লেখা আছে। আমি এই সাইজটা নিয়ে যাই, এই সাইজটা থাকে আমার বাড়িতে, জানি না কর্তা রাগারাগি করবে কি না। এই যে এই সাইজটা আমি নিয়ে যাই, এখন জানি না রাগারাগি করবে কিনা, দুটো রয়েছে নিয়ে যাই, রাগারাগি করলে বলো দোকান থেকে কিনে নেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, গেছে সন্দেশ আনতে, আসুক, ওই সব একটা একটা করে ভাজতে সময় লাগবে, তবুও ইশিকাকে বলে এসছি তুই চান পুজো করবি, কাজ করতে থাক তুই এক এক করে। আমার যদি দুটোর মধ্যে আড়াইটের মধ্যে হয়ে যায় তাহলে তো আমি যাচ্ছি পুজোর কাছে, কোনো চিন্তা নেই। ও ছাদ থেকে নেমে এসছে, ওই একটা বানিয়েছে, দুজনে ওই একটাই শুধু শুধু খেয়েছে, দুই ভাই বোন, বলছে আমার ভালোই হয়েছে। আমি বললাম ঠিক আছে, ভালো হলেই ভালো, তাহলে বাবা সন্দেশ এনে দিক, তার বাদ বাকিগুলো করছি, তারপর ছেলেকে চান করাবো, তারপরে আমি চান করব। আর ও সবে ছাদ থেকে নেমেছে, ও ওপর নিয়ে ঝাড় দেবে, ঠাকুর বাসন মাজবে, চান করবে, পুজোর কাছে যাবে। পরে আসছি তাহলে, হ্যাঁ। 1:39 বন্ধুরা, এই যে এতটুক করে সন্দেশ দিচ্ছি, এখনও এতটুক আছে, আর এখানে সন্দেশ এখন এতটুক আছে, আর এখানে এতগুলো বানিয়ে ফেলেছি। এটা ডবল লাইন আছে, নিচে একটা করে লাইন আছে, উপরে একটা লাইন, আর এই পাশে আর একটা লাইন হচ্ছে। এটাকে তুলে নিই আগে, এই যে গুটিয়ে ফেলেছি। তাহলে বন্ধুরা আমি শিখে গেলাম, একটু হালকা ফাটা ফাটা ভাব হয়েছে দুটো একটাই, এই দেখো, এই যে, ও তাও ঠিক আছে, বলো নাই মামার থেকে কান্নামা ভালো, ছেলেমেয়েরা খেতে তো পারবে, শিখে তো গেছি। একটু লাল করে নিই, তারপর তুলছি, একদম সাদা সাদা ভালো লাগে না। হালকা চিনি হালকা গুঁড়ও দিয়েছিলাম গোলাতে, কিন্তু গোলায় যে সাদা আসেনি, অফ হোয়াইট কালার এসছে, মানে গুড় আরেকটু দিতে হতো। আবার শুনেছি বেশি মিষ্টি দিলে নাকি কড়াইতে লেগে যায়, এমনি আমার ওঠে না, সেই ভয়ে আমি আর বেশি চিনি দিইনি, বেশি গুড় দিইনি, ঠিক আছে। তাহলে পরে আসছি, 1:39 বলেছি,
এই যে বন্ধুরা, পিঠে কমপ্লিট। ওর বাবারে, গ্যাসটা সব আবার মুছে নিয়েছি। এই যে এই দুটো হচ্ছে সন্দেশ ছাড়া, আইডিয়ার বাইরে যেটুক যেটুক করে দিয়েছিলাম সব কটা হয়েছে। আর তাছাড়া আমি সন্দেশ খাই না, ভালোই হয়েছে। এই দুটো আমি খেয়ে নেব। এই গেল। আর গ্যাসটা আবার মুছে নিয়েছি। ভদ্রলোক আমার খেয়ে গেছে, আগে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো, খুব ভালো হয়েছে। না আমি সত্যি কথা, মিথ্যে কথা আশীর্বাদ বাবা, সব পুত্রী হোক। বুঝেছো, আশীর্বাদ হয়ে গেছে আমার। আর নিচ তো মোছাই ছিল, ওই যে ছেলের জল গরম বসিয়ে দিয়েছি, টেবিল টেবিল আবার পরিষ্কার, শুধু কড়াইটা পাশের উনুনে রেখে দিয়েছি। উনি এইমাত্র আসলেন না, উনি আরেকটু আগে এসছেন। খেয়ে আবার হঠাৎ করে মনে পড়েছে আরেকবারই ওষুধ দিতে যাবে, তাই দিয়ে আসতে গেছে। আর টিভি দেখো চলছে, আমি মিউট করে রেখেছি। উনি আসলেই তো টিভি চালায়, মিউট করে নিয়ে তোমাদের সাথে কথা বললাম। এখন ছেলের জল গরম বসিয়েছি, মেয়ে চান করে পুজোর কাছে গেছে। আমি মেয়েকে বললাম তোর আর পুজো দিতে হবে না, যেহেতু আমার হয়ে গেছে। বাজে কটা? বাজে হচ্ছে 2:11। মানে যেহেতু আমার হয়ে গেছে, এই টাইমেই রান্নাবান্না গ্যাস মোছা হয়। খাওয়া বেশি হয়ে গেছে, 4খানা পিঠে খেয়ে গেছে। আর কী করে খাবে? বলছে ভাত আমাকে অল্প দিবি, আমার খাওয়া বেশি হয়ে গেছে। যাই হোক, মেয়েকে বললাম তোর আর পুজো দিতে হবে না, ওই ঠাকুর চান করে চন্দন তুলসী লাগায় ওইটুক করে আসবে। আমি ছেলের জল গরম বসিয়েছি, ছেলেকে চান করিয়ে চান করে নেবো। 2:47 বন্ধুরা, চান হয়ে গেছে। আর এই যে গায়ের দুটো, এই একটা আর ওই একটা কেচে দিয়েছি। সাদা জামাটা ওই ইশিকা এর মধ্যে একটা শ্রাদ্ধ বাড়ি গেছিলো না, 1-1.5 ঘন্টা পড়েছে, তাই একটু রোদে দিয়েছে। এর মধ্যে আর রোদে দিতে পারিনি, আজ 5-7 দিনের বয়স হয়ে গেল মানে এটা জামাটার। রোদে দিয়েছে, একটু আলমারিতে তুলবে, তাই 1-1.5 ঘন্টা পড়েছে, তো ওর জন্য কাচতেও পাচ্ছে না। বলছে যদি কোথাও আবার যাই তো একটু রোদে দিয়ে রাখি, তারপরে কেচে তুলবো। যাই হোক, আর এই দেখো বিছানা কাঁথা এখনও পড়ে রয়েছে, এখন আর রোদ নেই, ছাওয়া। কিন্তু আমি পুজো না দিয়ে আর ধরছি না। পুজো দিয়ে এসে প্রসাদ নামিয়ে তারপরে এটা নিচে নিয়ে যাব। থাক পরে। দুজনের বাপটাও এসেছিলো ছাদে রোদে, আর মেয়েও এসেছিলো, নামাতে পারেনি। থাক, পরে নামাবো। সকালে ফুল তুলেছি, কিন্তু ফুল একটু কম হবে মনে হয়। এই যে ফুলটা যে সম্পূর্ণ ফুটে গেছে সেরকম দেখে আর দুটো নিয়ে যাই। নেই, তুলেছি সকালে। এই হচ্ছে ফুল গাছ, এখন আর ফুল নেই গো বন্ধুরা, ফুল নেই। একটাই তুললাম, সকালে দুটো তুলেছি, তার সঙ্গে একটা জবা, দুটো দোপাটি পেয়েছি, এই দিয়ে পুজো হবে। আমার কি এখানটায় কিছু লেগে আছে? ও সিঁদুর লেগেছে মনে হয়, নাকি কিরম একটা মনে হয় ছিল। ওই দিয়ে পুজো হয়ে যাবে আর কি, ছিঁড়ে ছিঁড়ে দেবো ঠাকুরদের। কারণ বাজারে যদি না যেতে পারি, এই দুটো ফুল আবার কালকে লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। তার সঙ্গে আরেকবার বলবো, আমি পেরেছি, আমি পেরেছি। হয়েছে পিঠে, সবাই খেয়ে ভালোও বলেছে, উঠেছেও ভালো। শিখে গেলাম, চেষ্টা করতে হবে, তবেই তো পারবো বলো। টাটা। সবাই বসে আছে চান করে। আমি বললাম পিঠে খেয়েছে, আজকে আর অত খিদের তাড়া নেই। আর 47 বাজে, 3:05-10 মধ্যে খেতে দিতে পারবো। মেয়ে তো পুজোর অর্ধেকটা সেরেই দিয়ে গেছে, ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগানো আছে। এখন আমি গিয়ে একটু ফুল জল মিষ্টি দেবো। টাটা টাটা। পুজো হয়ে গেছে বন্ধুরা, এই দেখো অল্প ফুলে সুন্দর পুজো। গাঁদা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, একটা জবা বললাম, কয়েকটা দোপাটি পেয়েছিলাম, ওই যে জগন্নাথকেও দিয়েছি। এই দেখো তুলসী মহারানীর জন্য একটা দোপাটি রেখে দিয়েছি। হয়ে গেছে পুজো। এবার তুলসী মহারানীকে জল দিয়ে আসি, এসে প্রসাদ নামাবো, তারপরে কম্বল নামাবো, তারপর নিচে নেমে খেতে দেবো। টাটা।